10 দিন বন্ধ থাকার পর আজ দুপুর ৩টা থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বোনাস হিসেবে দেয়া হবে 5 জিবি ডেটা। সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সাম্প্রতিক নাশকতার জন্য দায়ী। ব্যাখ্যা জানতে ৩১ জুলাই ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের তলব করা হয়েছে। সুফিয়ান ফারাবির রিপোর্ট, জানাচ্ছে নেয়ার বাদল। অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। টানা 10 দিন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে নেট নির্ভর সেবা ও ব্যবসা বাণিজ্য। 17 জুলাই মহাখালীর খাজার টাওয়ার সহ 3টি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অচল হয়ে পড়ে দেশের ইন্টারনেট সঞ্চালন লাইন। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের পর সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ডেটা কিনেও যারা ব্যবহার করতে পারেননি, ক্ষতিপূরণ হিসেবে তারা পাবেন 3 দিন মেয়াদি 5 জিবি ডেটা। ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির সেবাটা সকলে পাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরও সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারের পাশে থাকবে। সাম্প্রতিক নাশকতায় ইন্ধন ও গুজব ছড়ানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কী ছিল তা জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। ৩১ জুলাইয়ের মধ্যে বিটিআরসি কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের জবাব দিতে হবে। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা ৩১ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ইন্টারনেট পুরোপুরি খুলে দেওয়ার পর ব্যাপক গুজব ছড়ানোর আশঙ্কা করছেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব জনগণের। যে এটা খারাপ, এটা ভালো, এটা মিথ্যা গুজব, এটা সত্য। আর বাদল, RTV, ঢাকা।